শুরু করছে নিউজ 18 প্রাইম টাইম। কলকাতায় ফের সেক্সটর্শনের শিকার হয়েছেন যুবক। বন্ধুত্ব পাতিয়ে যৌন সম্পর্কের হাতছানি। ডেটিং অ্যাপে পরিচয়ের পর ফ্ল্যাটে আটকে রাখার অভিযোগ। গার্লফ্রেন্ডের ফ্ল্যাটে ডেকেই টাকা আদায়ের চেষ্টা করা হচ্ছে। কলকাতায় ফের সেক্সটর্শনের শিকার যুবক। বন্ধুত্ব পাতিয়ে যৌন সম্পর্কের হাতছানি। অর্পিতা রয়েছে আমাদের সঙ্গে সরাসরি। অর্পিতা, ঠিক কি অভিযোগ তুলছে ওই যুবক, কি করা হয়েছে তার সঙ্গে? দেখো, হানি ট্র্যাপের এই ফাঁদে পড়ে এবার এক যুবককে অপহরণের অভিযোগ উঠল এবং চাঞ্চল্যকর অভিযোগটি হয়েছে পাটুলি থানা এলাকায়। পাটুলি থানার পুলিশ ইতিমধ্যেই 4 জনকে গ্রেপ্তার করেছে। পুলিশ সূত্র থেকে জানা যাচ্ছে যে ডেটিং অ্যাপে পরিচয় হওয়ার পর সেই তরুণী ডেকে পাঠায় তার ঘনিষ্ঠ বন্ধুকে প্রথমে একটি ফ্ল্যাটে, এবং সেই ফ্ল্যাটে তাকে ডেকে সেখানে মারধর করা হয়। ব্যাপকভাবে তাকে মারধর করে তার মাকে বলা হয় ফোন করার জন্য এবং অপহরণ করে তাকে সেখানে আটকে রাখা হয়। 1 লক্ষ টাকা মুক্তিপণ চাওয়া হয় সেই সময়। এরপরে ওই যুবক তিনি তার মাকে ফোন করেন এবং তার মা পুলিশকে জানায়। এরপরে এনএসসি বোস রোডের কাছে যখন ওই যুবকরা যখন আসে সেখানে নিতে, তখনই কিন্তু পুলিশ আধিকারিকরা সেই 2 যুবককে, যে বাইকটি করে অপহৃত যুবক যেখানে গিয়েছিল সেই বাইকটি সহ সেই তাদেরকে কিন্তু সেখান থেকে গ্রেপ্তার করে এবং তাদের সূত্র ধরে সোজা তারা পৌঁছে যায় অরবিন্দনগর অর্থাৎ গলফগ্রিন এলাকায়, যে ফ্ল্যাটে তাকে আটকে রাখা হয়েছিল সেখানে। মোবাইলের টাওয়ার লোকেশন এবং এই 2 যুবক যারা কিনা টাকা নিতে এসেছিল তাদের সঙ্গে কথা বলার পর পুলিশ সেই ফ্ল্যাটে গিয়ে পৌঁছায়। সেখানে ওই তরুণী সহ বাকি যারা ছিল তাদেরকে গ্রেপ্তার করে। পুলিশ সূত্র থেকে খবর, এই যুবককে যখন ডাকা হয়েছিল ওই ফ্ল্যাটে, তখন ওই তরুণীর আগে থেকেই 2 জন সেখানে যুবক উপস্থিত ছিল এবং তারাই ওই যুবককে মারধর করে। এমনকি 1 লক্ষ টাকা মুক্তিপণ চেয়ে তারা ফোন করতে বলে তার মাকে। গোটা বিষয়টা পাটুলি থানার পুলিশ এসে যখন সেখান থেকে এই তরুণী সহ মোট 4 জনকে গ্রেপ্তার করেছে এবং পুলিশ সূত্র থেকে খবর যে এই দম্পতি এরকম বিভিন্ন জনকে এর আগেও হয়তো ফাঁসিয়ে থাকতে পারে। শুধুমাত্র এই যুবকই নয়, আরো কেউ জড়িত রয়েছে কিনা বা আরো কাউকে এইভাবে হানি ট্র্যাপের শিকার বানিয়েছে কিনা এই দম্পতি, সেটাও কিন্তু তারা খতিয়ে দেখছে। মোট 4 জনকে এখন অবধি গ্রেপ্তার করা হয়েছে এবং এই হানি ট্র্যাপের জাল কতদূর পর্যন্ত বিস্তৃত তার খোঁজ করছে তদন্তকারী অফিসাররা। ধন্যবাদ অর্পিতা। কলকাতায় ফের সেক্সটর্শনের শিকার হলেন যুবক। বন্ধুত্ব পাতিয়ে যৌন সম্পর্কের হাতছানি। ডেটিং অ্যাপে পরিচয়ের পর ফ্ল্যাটে আটকে রাখার অভিযোগ। যে ভদ্রমহিলা থাকতো তার ভাই এই বিল্ডিংটা প্রমোটিং করে, ছোট্টু বলেন। সৈকত মাঝখানে রিহ্যাবে ছিল, রিহ্যাব থেকে এসে আবার এখানে শুরু করে দেয় এই জিনিসটাকে। আমরা আগেও থানাতে, যাদবপুর থানাকে আমরা করেছিলাম। এরকম নেশাপান করতো, লোকজন আসতো, মানে 4 জন 6 জন 10 জন করে থাকতো। ইভেন তো এরা থাকতো, এদের কাছ থেকে আমরা মেনটেনেন্স পর্যন্ত পাই না। পুলিশ এক্স্যাক্টলি এসে বললো যে আপনাদের ভয় নেই, আমরা এসছি পাটুলি থানা থেকে। ঘটনা তো বলছে যে অপহরণের কেস। আমরা জানি না, আসতো বহু ছেলে মেয়েরাও আসতো। কোনোদিন দেখিনি, কালকেই শুধু দেখলাম। আমি জিজ্ঞেস করলাম যে কে, তখন ওই সে লেডি পুলিশ মহিলা, উনি বলে এই ব্যাপারে এই নাকি নিয়ে এসছে, করেছে।